নমস্কার, আমি ডক্টর অপ্রতিম চ্যাটার্জি, কনসালটেন্ট স্ট্রোক ইন্টারভেনশন নিউরোলজিস্ট। ওয়েলকাম টু হেলথ ইনসাইট। আজকে এই ভিডিওটি সেই পরিবারগুলোর জন্য যারা হঠাৎ করে এই আনফরচুনেট ইনসিডেন্ট, স্ট্রোক নামক একটা আনফরচুনেট ইনসিডেন্টের সম্মুখীন হন এবং একটা প্যানিক বাটন, যখনই একটা স্ট্রোক হয় একটা পরিবারের যারা তাদের সদস্য, পেশেন্ট তো হঠাৎ করে তাদের কাজকর্ম করতে পারে না, সে কিছুই মনে করতে পারে না। প্রবলেমটা হয় তাদের পরিবারের, একটা ভেতর থেকে তাদের একটা অ্যাংজাইটি অ্যাটাক, একটা প্যানিক বাটন যেন কেউ প্রেস করে দেয়। হঠাৎ করে আমরা দিগ্ভ্রান্ত হয়ে পড়ি যে কোথায় করব, কি নিয়ে যাব, এবং তখনই আমাদের ভুলগুলো শুরু হয়। তাহলে আসুন আজকে আমরা জেনে নিন যে একটা এরকম জিনিস হঠাৎ যদি সম্মুখীন হয়ে যান আপনার পরিবারের বা আপনার নেবারের, অনেক সময় নেবারেরও আমাদের এরকম সম্মুখীন হতে হয়, তাহলে আপনি কি করবেন। প্রথম কথা হচ্ছে কাম থাকতে হবে, কারণ এই প্যানিক বাটনটা যদি আপনার মধ্যে চলে, প্যানিক অ্যাটাকটা যদি চলে, তাহলে আপনি ডিসিশন নিতে পারবেন না। ফার্স্ট ইউ হ্যাভ টু স্টে কাম, লাইক ইন এনি আদার অ্যাক্সিডেন্ট অর আগুন লাগলে যেমন ফার্স্ট আমরা বলি কাম হতে। দুই, আপনাকে আগে থেকে জেনে রাখতে হবে আপনার নিকটবর্তী স্ট্রোক হাসপাতাল কোনটি। যে কোনো হাসপাতাল স্ট্রোক হাসপাতাল হিসেবে চিহ্নিত হয় না। যে হাসপাতালে স্ট্রোকের অ্যাকিউট পরিষেবা, অতএব ক্লট হলে তাকে থ্রম্বোলিসিস করা এবং সেই ক্লট বার করার মতন একটা টিম, যাকে আমরা বলি স্ট্রোক টিম, সেইটি আছে, তাকে স্ট্রোক হসপিটাল বলে। অবশ্যই সেই হাসপাতালের মধ্যে একটা ইনবিল্ট সিটি, এই হাসপাতালের মধ্যে একটা এমআরআই থাকাটা বাঞ্ছনীয়। দুই, এটা হয়ে গেল, আপনাকে জানতে হবে কোথায় হাসপাতালটি আছে। তিন, আপনি কিভাবে এই হাসপাতালে যেতে পারেন। অধিকাংশ স্ট্রোক হসপিটালের একটা করে হেল্পলাইন নম্বর দেওয়া থাকে। আমার এই ভিডিওটির সাথেই অ্যাটাচ করা বা নিচে আপনারা দেখতে পাবেন যে একটি নাম্বার দেওয়া আছে, যেটা 24 ঘন্টা 7 দিন অ্যাক্টিভ। স্ট্রোকের কোনো লক্ষণ, যে সিমটমসগুলো আমরা আগেও আলোচনা করেছি, বেলফাস্ট সিমটমস, কোনো লক্ষণ যদি স্ট্রোকের নোটিস করেন, আপনার সন্দেহ হচ্ছে এটা স্ট্রোক, যে কোনো সময় আপনি ফোনে ফোন করলে আপনি সহযোগিতা পাবেন। কি কি সহযোগিতা পাবেন? আপনার কন্টিনিউয়াস গাইডেন্স পাবেন যে আপনার নিকটবর্তী স্ট্রোক হাসপাতালে কিভাবে পৌঁছতে পারেন। তিন, অ্যাম্বুলেন্স, যেটা খুব বড় একটা প্রবলেমের বিষয়। সেই সময় আমরা অ্যাম্বুলেন্স পাই না, বা অ্যাম্বুলেন্সকে কোথা থেকে আনবো সেটা বুঝে পাই না। তাহলে একটা স্ট্রোক হাসপাতালের ইমিডিয়েট অ্যাম্বুলেন্স পরিষেবা থাকা দরকার, সেটিও এই নম্বরটি আপনাকে সহায়তা করতে পারে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে এই পেশেন্টটিকে অনেক সময় আমরা দেখেছি যে কোনো পাড়ার ডাক্তারবাবু বা সেই সময় কোনো কম্পাউন্ডার এসে ব্লাড প্রেশার মেপে ব্লাড প্রেশার কমিয়ে দেওয়া। দয়া করে এটি করবেন না। স্ট্রোক কি কারণে হয়েছে, কেন হয়েছে, কোন জায়গায় হয়েছে, এই তিনটি জিনিস দেখে হঠাৎ করে ব্লাড প্রেশার কমানোর যে প্রক্রিয়াটা, সেটা রোগীর পক্ষে আরও ক্ষতিকারক হতে পারে। আর হার্ট অ্যাটাকে যেমন একটা সরবিট্রেট জীবের তলায় দিয়ে আপনারা চলে আসার একটা কমন প্রবণতা দেখা যায়, আমরা বলি ব্রেন অ্যাটাক বা স্ট্রোকের জন্য কিন্তু এরকম কোনো ওষুধ নেই। দয়া করে কোনো রক্ত পাতলা করার ওষুধ না ডাক্তারবাবু বা স্ট্রোক টিমকে দেখিয়ে বা স্ট্রোক হসপিটালে না পৌঁছে নিজে থেকে দেবেন না, এটা বিপজ্জনক হতে পারে। হ্যাঁ, ওনার যদি ব্লাড সুগারের অসুখ থাকে বা উনি যদি সুগারের ওষুধ খেয়ে থাকেন, বাড়িতে একটা সুগার মেপে আপনি আপনার স্ট্রোক টিমকে ইমিডিয়েটলি ইনফর্ম করতে পারেন। একবার লাস্ট মনে করাবো, যে নম্বরটি দেওয়া আছে সেটি আমাদের স্ট্রোক হেল্পলাইন নম্বর। এরকম কোনো সিমটম আপনি আপনার পরিবারের বা নেবারের দেখলে বিনা দ্বিধায় যে কোনো সময় সঙ্গে সঙ্গে কল করে আলোচনা করুন। ধন্যবাদ।